আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের প্রতি গুরু দায়িত্ব পালন করতেছে বিএনপি। বিএনপি আগেই ঘোষণা দিয়েছে নির্বাচনের আগে যে আপনারা আমাদেরকে ভোট দেন, আপনাদের সকল দায় দায়িত্ব আমাদের। এখন বিএনপি সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতেছে, বরঞ্চ একটু বেশিও পালন করতেছে। আওয়ামী লীগকে দেয়া কথা এখন বিএনপি রাখতেছে। সারা বাংলাদেশ ব্যাপী দেখবেন যে আওয়ামী লীগের যেসব নেতা কর্মী গত 18 মাস আত্মগোপনে ছিল, গর্তে লুকিয়েছিল, এখন সব গর্ত থেকে ধীরে ধীরে বের হচ্ছে। এই যে গতকালকে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক এমপি তালুকদার ইউনুস বরিশাল কোর্টে গিয়ে হাজির হয়েছেন, সেখানে সারেন্ডার করছেন, করে সেখানে জামিন চেয়েছেন, আদালত জামিন দিয়ে দিয়েছে। বিএনপি তার দায়িত্ব পালন করতেছে। বিএনপি তো নির্বাচনের আগেই বলছে যে আপনাদের দায়িত্ব আমাদের, এখন সেই দায়িত্ব পালন করতেছে। এই যে সারা দেশব্যাপী, শুধু আমি একটা ঘটনার কথা বললাম, সারা দেশব্যাপী আওয়ামী লীগের নেতা কর্মীরা এখন আদালতে যাচ্ছে আর সারেন্ডার করতেছে, জামিন চাচ্ছে, জামিন দিয়ে দিচ্ছে। বিএনপি পন্থী আইনজীবীরাও এটার প্রতিবাদ করতেছে না, এবং স্থানীয় বিএনপি নেতা কর্মী, এমপি এবং যারা মন্ত্রী আছেন, প্রশাসনের যারা আছেন, তারাও এখন এটার আর বাধা দিচ্ছেন না। কারণ বিএনপি তো কথাই দিয়েছেন যে তাদের দায়িত্ব, আওয়ামী লীগের দায়িত্ব বিএনপি পালন করবে। বিএনপিকে ভোট দেওয়ার জন্য বিএনপিকে ভোট দিয়েছে আওয়ামী লীগ, এখন বিএনপি সেই দায়িত্ব পালন করতেছে। আজকে একটা ব্যতিক্রম ঘটনা ঘটছে চট্টগ্রামের লোহাগাড়া, যেটা চট্টগ্রাম 15 আসন, সেখানে বিএনপির যে প্রার্থী ছিল উনি হেরে গেছেন জামায়াতের প্রার্থীর সাথে। ওনার নাম মোস্তফা আমিন। উনি, এই মোস্তফা আমিন, ওনার এলাকার আওয়ামী লীগের একজন নেতা। 5 আগস্টের হত্যা মামলার আসামি উনি, কারাগারে ছিলেন, সেখান থেকে জামিনে বের হয়েছেন। এই মোস্তফা আমিন তাকে কারাগারের সামনে গিয়ে ফুলের তোড়া দিয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন। এটা বাড়তি দায়িত্ব না? দায়িত্ব ছিল আগে বিএনপির তাদেরকে জামিন দিবে, এখন বাড়তি দায়িত্ব পালন করতেছে। এখন কারাগার থেকে বেরিয়েছে, রিসিভ করা, ফুল দিয়ে তাদেরকে অভিনন্দন জানানো, তাদেরকে রিসিভের এই বিশেষ ব্যবস্থা করা, এগুলি পালন করতেছে। বিএনপির নেতাকর্মীরা, অনেক নেতাকর্মীরা, সমর্থকরা এখন অবাক যে বিএনপি এত দায়িত্বশীল আচরণ করতেছে। যে বিএনপির প্রতি গত 17 বছর এত জুলুম করেছে, এত অত্যাচার করেছে আওয়ামী লীগ পুরো সরকারটা এবং নেতাকর্মী সবাই। বিএনপির নেতাকর্মীরা ঘরে ঘুমাতে পারেনি, পরিবার সাথে ঘুমাতে পারেনি, আম বাগানে ঘুমিয়েছে, নারকেল বাগানে ঘুমিয়েছে, সুপারি বাগানে ঘুমিয়েছে, ধান খেতে ঘুমিয়েছে। সেই ভিডিওগুলো এখনো আছে। বিএনপির নেতাকর্মীরা এলাকায় থাকতে পারেনি, বিভিন্ন জেলায় গিয়ে তারা ছিল, ঢাকায় ছিল, চট্টগ্রামে ছিল, কক্সবাজারে, আমি অনেককে চিনি, কক্সবাজারে হোটেলে গিয়ে তারা চাকরি করছে, সেখানে পরিবার চালানোর জন্য, নিজেদের জীবন বাঁচানোর জন্য। এইভাবে ঢাকায় গিয়ে অনেকে রিক্সা চালিয়েছে, অনেকে ফুটপাতে হকারি করছে, বিভিন্ন ব্যবসা করছে, ছোটখাটো ব্যবসা করে পরিবারকে চালিয়েছে এবং নিজেদের জীবনটা বাঁচিয়েছে। সেই বিএনপি আজকে আওয়ামী লীগের প্রতি বিশাল দায়িত্ব পালন করতেছে। বিএনপির কর্মী সমর্থক যারা আছেন, যারা গত 17 বছর নির্যাতিত হয়েছেন, তারা এগুলি ভালোভাবে নিচ্ছেন না, এগুলি সাধারণ মানুষও ভালোভাবে নিচ্ছে না। কারণ এখানে একেবারে গুরুতর যেসব অভিযোগ আছে, যে হত্যা মামলার আসামি, অসংখ্য হত্যা মামলার আসামি এই জামিন পেয়ে যাচ্ছেন। যারা গত 18 মাসে ডক্টর ইউনূসের সময় যারা আত্মগোপনে ছিলেন, গর্তের ভিতরে লুকিয়েছিলেন, বের হওয়ার সাহস পাননি, বিএনপির গ্রিন সিগন্যালে, বিএনপির সাহসে এখন তারা বের হচ্ছেন এবং জামিন নিচ্ছেন। এবং সারা বাংলাদেশ ব্যাপী দেখছেন বিএনপির এই আওয়ামী লীগের অফিসগুলি সব খুলতেছে। প্রথম আওয়ামী লীগের অফিস খোলা শুরু করে দিয়েছে, উদ্বোধন করছে বিএনপির নেতা, পঞ্চগড় জেলা সদর উপজেলার বিএনপির সভাপতি দাউদুর রহমান তার এলাকার আওয়ামী লীগের অফিস নিজের হাতে তালা খুলে অবমুক্ত করে দিয়েছেন, উদ্বোধন করছেন। সেই থেকে উদ্বোধন হয়েছে সারা বাংলাদেশ ব্যাপী। এখন আওয়ামী লীগের নেতা কর্মীরা তাদের অফিস খুলতেছে। ধানমন্ডির অফিসে, ধানমন্ডির যে বাড়িটা ভাঙছে 32 নম্বরে, সেখানে গিয়েও আওয়ামী লীগের নেতা কর্মীরা স্লোগান দিচ্ছে শেখ মুজিবের নামে, শেখ হাসিনার নামে, আওয়ামী লীগের নামে পতাকা উত্তোলন করতেছে, দলীয় পতাকা, জাতীয় পতাকা। এখন ওরা রাজপথে সরব হয়ে গেছে। সাধারণ মানুষ এগুলি সব দেখতেছে, এগুলি হিসাব রাখতেছে, বিএনপির থেকে কড়াই গন্ডা এগুলি হিসাব নেবে। এটার জন্য 5 আগস্টের বিপ্লব ঘটেনি যে কোনো খুনিকে আপনি জামিন দিয়ে দিবেন, কোনো খুনির বিচার করবেন না, তাদের অবাধে আবার অতীতের মতো রাজনীতি করতে দিবেন অপরাধীদেরকে। আমরা প্রতিহিংসার কথা বলি না, আমরা
যেটা ন্যায্যতার কথা বলি, সবাই সবার অধিকার রাখে, রাজনীতি করবে যারা নিরপরাধ শুধু তারা রাজনীতি করতে পারবে, আর কোনো অপরাধী, কোনো সন্ত্রাসী, কোনো খুনি রাজনীতিতে মানুষ দেখতে চায় না। পুনর্বাসন করবেন, আপনারা আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছেন, সেটা জনগণ মেনে নিবে না। জনগণের উপর আবার কোনো ধরনের পেশিবাদী ব্যবস্থা আপনারা কায়েম করবেন, আপনারা জনগণের উপর আপনাদের মতামত চাপিয়ে দিবেন, জনগণ এটা মেনে নিবে না। জনগণ আওয়ামী লীগকে রাজপথে চায় না, দেখতে চায় না, অন্তত পক্ষে আগামী 20 বছর কমপক্ষে। তারপরে গিয়ে ভাববে জনগণ। আপনারা যে পুনর্বাসনে করার চেষ্টা করতেছেন আওয়ামী লীগকে, আপনাদের পরিণতি কি হবে, আপনাদের অবস্থা কি হবে, আপনারা সেটা নিয়ে ভাবেন। আপনাদের অবস্থা আওয়ামী লীগের থেকেও খারাপ হতে পারে, এটা নির্বাচনের আগের থেকেই জনগণ সাবধান করে আসতেছে। আপনারা সাবধান হন, আপনারা সতর্ক হন, না হলে আপনাদের বিপদ আছে। আওয়ামী লীগকে নিয়েই আপনারা বিপদে পড়বেন। আওয়ামী লীগ ভারতে আশ্রয় পেয়েছে, ভারতে আওয়ামী লীগের আশ্রয়ের জায়গা এটা পুরনো জায়গা। আওয়ামী লীগের শেখ হাসিনা এই 75-এর 15 আগস্টের পর এই ভারতে আশ্রয় নিয়েছিল। ভারতে তার আসল ঠিকানায় চলে গেছে দিল্লির সেবাদাসী। আপনারা কোথায় যাবেন? আপনাদের তো কোনো ঠিকানা নেই। আপনাদের এখানে থাকতে হবে এবং কঠিন পরিণতি ভোগ করতে হবে, খুব নিষ্ঠুর পরিণতি হয়তো ভোগ করতে হবে। আপনারা এখন যেই অন্যায় করতেছেন, যে এগুলি জেনে বুঝে অপরাধ করতেছেন, কারণ হলো এখানে একেবারে গুরুতর অভিযোগ, যাদের বিরুদ্ধে প্রমাণিত অভিযোগ, আপনারা তাদেরকে শেল্টার দিচ্ছেন রাজনীতিতে। আবার তাদেরকে কার জন্য রাজনীতিতে ফিরে আনার চেষ্টা করতেছেন, আবার কেন রাজনীতিতে ফিরে আনার চেষ্টা করতেছেন তাদেরকে, যাদেরকে জনগণ প্রত্যাখ্যান করছে গত 5ই আগস্টে, যে আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে গেছে, যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হয়ে গেছে, যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়ে গেছে, যারা দেশ ছেড়ে বিদেশে চলে গেছে তাদেরকে বিদেশ থেকে আবার দেশে আনার চেষ্টা করতেছেন। যারা গর্ত লুকিয়েছিল তারা এখন গর্ত থেকে বের হচ্ছে, আপনারা তাদেরকে গর্ত থেকে বের করে এনে রাজনৈতিক ফায়দা নেবেন, আর জনগণ বসে বসে আঙ্গুল চুষবে, আপনাদেরকে কিছু বলবে না, কোনো প্রতিবাদ করবে না, কোনো বিক্ষোভের মুখে পড়বেন না, এগুলি ভাববেন না। আপনারা কঠিন বিক্ষোভের মুখে পড়বেন, ক্ষোভের মুখে পড়বেন, জনগণের জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবেন, যেটা আওয়ামী লীগের হয়েছে। ঠিক একই পরিণতি আপনাদেরও হবে, অপেক্ষা করেন। রমজানের পরে দেখতে পাবেন যে আসল খেলা শুরু হয়ে গেছে। আপনারা যে খেলা শুরু করছেন এটার অবসান জনগণ করবে, এবং এখানে জামাত, এনসিপি ওরা আপনাদেরকে বিন্দুমাত্র ছাড় দিবে না। তাদের নেতৃত্বে জনগণ সংগঠিত হচ্ছে, মনে রাখবেন। আপনারা শেখ হাসিনা ব্যাপক দমন পীড়ন চালিয়ে ক্ষমতায় ছিল গত 17 বছর, সেনাবাহিনীকে ব্যবহার করছে, র্যাব ব্যবহার করছে, পুলিশকে ব্যবহার করছে, বিজিবিকে ব্যবহার করছে, রাষ্ট্রের প্রত্যেকটা সংস্থাকে ব্যবহার করছে। তারপরে 17 বছর ছিল। আপনারা একটাকেও পারবেন না। আপনারা এই দেশে আর গুমের রাজনীতি ফিরিয়ে আনতে পারবেন না, ক্রসফায়ারের রাজনীতি ফিরিয়ে আনতে পারবেন না, স্বৈরাচারী কোনো ব্যবস্থা কায়েম করতে পারবেন না, আপনারা টিকতেও পারবেন না। আপনারা এই পুলিশ দিয়ে চাইলে বিরোধী দল দমন করা সম্ভব হবে না আপনাদের পক্ষে। বিরোধী মতের মানুষকে দমন করবেন আবার আওয়ামী লীগের মতো, সম্ভব নয়। সেই স্বপ্ন দেখেন না আপনারা, সেটা আপনাদের জন্য দুঃস্বপ্নই আসবে, এবং খুব শীঘ্রই আপনারা এগুলির ফলাফল পাবেন। বেশি অপেক্ষা করতে হবে না ফলাফলের জন্য। এখন যেগুলি আপনারা করতেছেন, আপনারা আসতে না আসতে অনেক বাড়াবাড়ি করছেন। 1 সপ্তাহের ভিতরে আপনারা মানুষের ক্ষোভের মুখে পড়ে গেছেন। আপনারা এই ক্ষোভে আপনারা একেবারে নিঃশেষ হয়ে যাবেন, আপনাদের রাজনীতি শেষ হয়ে যাবে এই বিএনপির। আজকে যারা এগুলি করতেছেন আপনারা এগুলি মাথায় রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।